হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা দাওয়াত প্রিপারেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই দাওয়াত প্রিপারেশনটা একদমই ভিন্ন ছিল, মানে আমাদের বাঙালি স্টাইলে ছিল না। তো চলুন আপনারা দেখে আসবেন যে এই দাওয়াতে আমি কী রান্না করেছিলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন। চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। আমি টুনা কাবাব বানাবো এজন্য। তো আলু সেদ্ধ করার পর এখানে আমি টুনা ফিশগুলাকে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজকে একটু বেরেস্তার মতো করে মানে একটুখানি ভেজে নিয়েছি আরকি। তো যা দেওয়ার লবণ, তারপর যেটা আমি দিই আরকি কাবাব বানাতে সবকিছু দিয়ে দিচ্ছি। এরপর আমি কাবাবগুলো বানিয়ে নিব। তো এখন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকের কাবাবগুলো আমি একটু লম্বাটে করে বানাচ্ছি। সবসময় আমি গোল করেই বানাই। তো ভাবলাম যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া হবে একটু লম্বা করে বানাই। তো এই যে এইভাবে করে। তো এই যে আমি সবগুলা কাবাব বানিয়ে নিয়েছি। আর এটা দাওয়াতের ২ দিন আগে। তো আমি কাবাবগুলা বানিয়ে এখন ডিপে রেখে দিব। তো এটা দাওয়াতের আগের দিন রাত্রেবেলা। তো আমি ডেজার্ট হিসেবে বানাবো পুডিং, ক্যারামেল পুডিংটা বানাবো। তো এটা আমি এখন রাত্রেবেলাই বানিয়ে রেখে দিব। তো পুডিংটা আমার হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দিব। কালকেই বের করব। তখন আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে। তো আজকে দাওয়াতের দিন, যেহেতু এই দাওয়াতে বেশি কিছু রান্না করব না। তো যার জন্য দাওয়াতটাও রাত্রেবেলা। তো আমি দিনের মধ্যেই সবগুলা কাজ শেষ করতে পারবো আরকি। তো যার কারণে আমি এখনই করে নিচ্ছি। তো বিরিয়ানির মাংসটা আমি প্রথমেই সকাল সকাল বসিয়ে দিব। তো পরিমাণ মতো এখানে আদা রসুন তারপর লবণ দিয়ে দিয়েছি। এখানে মাংস ছিল ৩.৫ কেজি, প্রায় ৪ কেজির মতোই ছিল। তো এখানে টক দইও দিয়ে দিলাম আমি। তো আমি আজকে পাকি বিরিয়ানিটা করতেছি। তো সেটাই আমার চ্যানেলে কিন্তু এই পাকি বিরিয়ানির রেসিপিটা আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকে শেয়ার করছি না আমি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমি বিরিয়ানির মসলাটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা। তো সবকিছু দিয়ে যা দেওয়ার প্রয়োজন এখন আমি এটাকে মেখে নিব আরকি। সবকিছু দেওয়ার পর এটাকে এখন আমি ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এক ঘন্টা পর আমি এখন চুলাতে মাংসটাকে বসিয়ে দিয়েছি। এই যে মাত্রই বসালাম। তো মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি আরও একটু ঝোল দিয়ে দিয়েছি। তো এখন পুরোপুরি রান্না করে নিব। তো এখানে নিয়েছি আমি গলদা চিংড়ি। খুবই বড় বড় ছিল। তো এখানে ১২টা। এটা এখন আমি ভাজি করব। তো এই যে চিংড়িগুলা আর আমি গ্রিল চিকেন করব আস্ত চিকেন এখানে ৩টা, এই ৩টা করব। আর এখানে ডিমগুলোও এখন সেদ্ধ বসিয়ে দিব। তো এই যে ৩টা চিকেন এখানে নিয়েছি। এই ৩টা চিকেনকে প্রথমেই এগুলাকে কেটে নিতে হবে। যেহেতু আমি আস্ত চিকেনটাই গ্রিল করব, যার জন্য এগুলাকে ভালো করে ছুরি দিয়ে কাট করে নিতে হবে। তো আমি ৩টা চিকেনকে এভাবে কেটে নিব। আর এদিকে আমি চিংড়ি মাছগুলাকেও ভালো করে সুন্দর করে ক্লিন করে নিব। এরপর চিংড়ি মাছগুলাকে আমি বাটারফ্লাই কাট করে নিব। আজকের চিংড়ি মাছগুলো আমি একটু ভিন্ন ওয়েতে ভাজি করব। বাটারফ্লাই কাট করে এটাকে ফ্রাই করা হবে। তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করব না, পরে আমি চ্যানেলে ওটা আপলোড করে দিব। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে পরে সেটা দেখে নিতে পারবেন। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি সবগুলাকে। এখন আমি চিকেনগুলাকে ম্যারিনেট করতেছি।
তো এই চিকেনের রেসিপিটা হচ্ছে আমি কয়দিন পর আপলোড করে দিব। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলা দিয়ে দিব। সবকিছু মসলা দেওয়ার পর হচ্ছে ভালো করে এগুলাকে এখন হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি কয়েক ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু রাত্রেবেলা দাওয়াতটা ছিল, আমি হচ্ছে দাওয়াতের ২-৩ ঘন্টা আগে হচ্ছে জাস্ট এটাকে ওভেনে দিয়ে গ্রিল করে নিব। তো এখন যেহেতু সকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত এটাকে আমি ম্যারিনেট করেই রেখে দিব। তাহলে হচ্ছে মসলাগুলা খুব ভালো করে ঢুকে যাবে চিকেনের মধ্যে। তো এই যে দুপুরের পর হচ্ছে আমি এখন চিকেনগুলো ওভেনে দিয়ে দিয়েছি গ্রিল করার জন্য। তো প্রথমে হচ্ছে আমি 20 মিনিটস এর জন্য দিচ্ছি। এরপর হচ্ছে বিরিয়ানির জন্য এখানে হচ্ছে আমি রাইসটাও এখন রান্না করে নিচ্ছি। যেহেতু আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো রাইসটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি বিরিয়ানিটাকে লেয়ার করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি মাংস নিয়ে নিচ্ছি। তো মাংস দেওয়ার পর হচ্ছে আবার আমি রাইস দিব, এরপর আবার মাংস দিব। মানে হচ্ছে কয়েকটা লেয়ার করে হচ্ছে আর কি আমি সবকিছু দিয়ে দিব। আর আমি হচ্ছে বড় একটা পাতিলের মধ্যে করতেছি। মাংসের লেয়ার দেওয়ার পর হচ্ছে আমি রাইস দিয়ে দিয়েছি। তো রাইসগুলাকে সমানভাবে করে নিচ্ছি। এরপর হচ্ছে এর উপরে আমি আবারও মাংস দিয়ে দিব। এরপর হচ্ছে এই রাইসের উপরেও আমি হচ্ছে আরও একবার মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি। বাকি বিরিয়ানিটা হচ্ছে আমি এভাবেই করে থাকি। তো এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এখন হচ্ছে আমি ফুডিংটা বের করে দেখব যে ফুডিংটা কীরকম হয়েছে। তো এজন্য প্রথমেই চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এই যে আমি হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর পুডিংটা কিন্তু সুন্দরই হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে বিরিয়ানির উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিব আলু বোখারা। আলু বোখারাটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যায় না। এরপর হচ্ছে কিছু মিল্কের মধ্যে আমি হচ্ছে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। তো সেটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব ঘি। তো ঘিটাও হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর চলে আসলাম চিংড়ি মাছগুলা ভাজি করার জন্য। তো আমি বিরিয়ানিটা রান্না করা শেষ করেই হচ্ছে চিংড়ি মাছগুলা করতেছি। যেহেতু চিংড়ি মাছ করতে এত বেশি টাইম লাগবে না, জাস্ট অল্প কিছু টাইম লাগবে। তো এই চিংড়ি মাছের রেসিপিটাও কিন্তু আমি কদিন পর আপলোড করব। আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে এগুলাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু এখন একদম রেডি। আমি হচ্ছে উল্টাপাল্টা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখান দিয়ে হচ্ছে আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার গ্রিল চিকেনগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই ইয়াম্মি লাগতেছে দেখতে, খেতেও ভীষণ মজার হয়েছিল। তো এগুলাকে আমি এখন এভাবে রেখে দিব। এরপর হচ্ছে এখন আমি ডিপ থেকে কাবাবগুলা বের করে সরাসরি হচ্ছে এখন ভেজে নিচ্ছি চুলাতে। তো এই যে আমার কাবাবগুলা ভেজে নেওয়া শেষ। আমি হচ্ছে সার্ভিং প্লেটেও একসাথে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলা কাবাব। গেস্ট আসার পর হচ্ছে সবগুলা খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাই ছিল আজকের দাওয়াতের মেনু। আজকের এই ভিন্ন দাওয়াতের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।